ঠিক আছে। तेरे होने से ही मेरा होना है, तू जो है तो मैं हूँ। तिले तिले हलो कीजे गেল ভিজে সো গাইস এখন আমরা চলে এসেছি দত্তফুলিয়া আর ব্লগটা আমরা শুরুই করিনি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালো আছে? আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কি আমরা এসেছি একটু দত্তফুলিয়াতে। আরে দেখো আজকে এই কালকে কি 25 তারিখ। তোমরা সবাই দেখতে থাকো কালকে কি হবে বলো? এখন বললে পরে তো সব বলাই হয়ে গেল। তো ফ্রেন্ড, কালকে তোমরা তো দেখলেই কেনাকাটা করতে গেছিলাম আর আজকে কিন্তু আমি ব্লগটা এখন শুরু করছি। এখন 4টে বাজে আর হচ্ছে গিয়ে মানে ইরফানের বার্থডে, সেটা তোমরা অনেকেই জানতে পেরে গেছো। সো ওকে আমি কালকে জাস্ট 12টার সময় উইশ করেছি, তাছাড়া আর কোনো সারাদিন কথা বলিনি, কিছু না। ও বাড়িই আছে, তো ওকে সারাদিন আমি কলও করিনি যে কেক কাটবো হ্যান ত্যান, কিছুই না। তো এখন আমরা সাজানো শুরু করব, তারপরে ওর কাছে কল করবো। তারপরে মা কিছু একটা প্ল্যান করেছে যে বলবো যে ও পড়তে গেছে, দিয়ে ওকে আর খুঁজে পাচ্ছি না, সেই বলে ডাকবো ওকে। তো তারপরে ও আসবে আর তারপরে সারপ্রাইজ। এখন হচ্ছে গিয়ে আমরা এই ঘরটা সাজাবো। তো এই যে ঘরটা সাজাবো। তো চলো, এখন দিদি নিচেই আছে, দিদি আসুক। আর ও এটাও জানে না যে দিদি বাড়ি এসছে, আর দিদি ওকে সারপ্রাইজ দেবে। দিদি কালকেও ওকে উইশ করেছে 12টার সময়, কিন্তু ও জানে না যে দিদি বাড়ি। তো চলো, সেই মজা হতে চলেছে, দেখতে থাকো। ও জিম জিম, তুমি কি করছো? দেখো দেখো, কি এতগুলো বেলুন তুমি ফুলিয়েছো? তাই আমি আর দিদি ফুলালাম, প্রায় আধা ঘন্টা লেগে গেল। এবার তুমি এসছো, তুমি বসে পড়ো, দিয়ে ফুলাও। কি এতগুলো বেলুন তুমি কি করে ফুলালে গো? সব হাওয়া তো শেষ। আমার পেটে আর নেই, আমার কথা বলারই শক্তি নেই। এবার বসো। এই দেখো জিম এতগুলো বেলুন একা একা ফুলিয়েছে, দেখেছো? আরে এতগুলো বাকি। হ্যাঁ এখনো বাকি, অনেক বাকি। বসো বসো, বসি। অনেকক্ষণ ধরে। জানো তো ইরফানের কাছে ফোনও করা হয়নি কালকের থেকে, কিচ্ছু না। হেভি হবে না? হেভি হবে। মোমেন্টটা যা লাগবে না, যাই গুরু। বেলুন ফোড়া দেখেছো? বেলুন ফোড়াতে ফোড়াতে পেটে মানে হাওয়া নেই। আর এ দেখো, এই ঘরে বেলুন দেখো, বেলুন একটা একটা করে ফেটেই যাচ্ছে, মানে ফেটেই যাচ্ছে, মানে ফেটেই যাচ্ছে, এগুলো ঠিক নেই। এ দেখো, ওই ঘরে বেলুন ফোড়ানো হচ্ছে, দেখাচ্ছি। দেখো, তারপরে कौन है ये लोग? গাইস বেলুন সব ফেটে যাচ্ছে। তো ঠিক আছে চলো। চাই না তুমি, তোমার ফুল কোনো গ্যারান্টি নেই। জিম কি করছে দেখো তোমরা। তুমি কি করছো? এই যে বার্থডে লিখছি। কি কষ্ট বাবা, মেয়েটা কি কষ্ট করছে সেখান আর থেকে। ওদিকে ইরফান ভাবছে হয়তো আমি কোনো টেনশনই নেই, আমার বার্থডে আমি কিছু বলিনি, কিছু করছিই না হয়তো। এদিকে যে কি কষ্ট করছি ইরফান, সত্যি ভীষণ কষ্ট হয়েছে। কিন্তু আমার এত কষ্ট হয়েছে কি বলবো, সেটা ভাবিয়েছি। তোমরাও কষ্ট পাচ্ছ তো? না, আমি তো নাটক করা একদম নাটক করছে, মানে বলতে চাইছি না আমাদের কষ্ট হচ্ছে না, ইরফানের বার্থডে না তাই কষ্ট হচ্ছে। অবশ্যই একটা জিনিস সুন্দর দেখানোর জন্য একটু কষ্ট করতেই হয়। তো যাই হোক, আমার এটা লিখতে গিয়ে অনেক সময় লেগে গেল, মানে একটা ওয়াই আমরা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে সেটা আবার পেলাম কষ্ট করে। তারপরে করছি না, ডবল এইচ ছিল। সো গাইস দেখতেই পাচ্ছ সাজানো কিন্তু অলমোস্ট কমপ্লিট, ঠিক আছে? তো এবার আরেকটু সাজাতে হবে। তো শাকিনুল দ্বারা দোকানে গেছে, তো দোকান থেকে আসুক, কিছু জিনিস আনতে গেছে। তারপরে আরো দেখতে পাচ্ছ অবস্থা, এগুলো সব পরিষ্কার করতে হবে। এখন অনেক কাজ আছে, যতটুকু হলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আবার চলো পরে দেখাচ্ছি, টাটা। সো গাইস দেখতে পাচ্ছ ডেকোরেশন কিন্তু কমপ্লিট, আর অনেক বেলুন খুলে খুলে পড়ে যাচ্ছে, কিছু করার নেই। অনেক কষ্ট করে সাজিয়েছি, তাও খুলে খুলে পড়ে গেলে আর কিছু করার নেই। এগুলোতে সব সাজিয়েছিলাম, এগুলো পড়ে গেছে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিতে হবে। অবস্থা। তো যাই হোক, এখন ইরফান আসছে, আসুক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। চলেই এসছে, তো সবাই এখন বেরোতে হবে।
তো গাইস এই যে এখন ডেকোরেশন চলছে, এখনো কমপ্লিট হয়নি, এখনো বাকি। গাইস এখন হচ্ছে কি আমি রেডি হয়ে গেছি, আর কি হচ্ছে, আর ইরফানকে কি বলা হয়েছে জানো? ইরফানকে বলা হয়েছে জিম করতে গেছে, দিয়ে জিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা বাড়ি আসিনি, তাই মা ফোন করে বললো ও আর শাকিরুলদা এখন প্রাইভেটের ওখানে গেছে আর আমাকে খুঁজবে, ঠিক আছে? তো তার মধ্যে সবকিছু আসলে রেডি হয়নি, ওই জন্য ওকে পাঠিয়ে দেওয়া হলো আবার ওদিকে, আর আমাকে দেখেনি এখনো, শাকিরুলদা ওদিকে নিয়ে গেল। যদি রেডি হয়ে যেতাম, আমরা সবকিছু রেডি হয়ে যেত, তাহলে ওকে বাড়িয়ে ডেকে নিয়ে আসতাম। এখন তো রেডি হয়নি আমরা কেউ, আমি রেডি, এমনি আমার সাজা গুজার তো কোনো ব্যাপার না, এখন কিছু কিন্তু সাজিনি। সাজলে আরো খারাপ বেশি লাগবে, এমনিতে তো তুই খারাপ দেখতে সেটা জানি। ঠিক আছে, মুখটা যেন তোমার কুকুরের মতো লাগছে। আচ্ছা ঠিক আছে, তো ইরফানকে কিন্তু তুমি এখনো বার্থডে উইশও করনি, তাই তো? আমি শুধু বার্থডে সময় বার্থডে উইশ করেছি, আর তাছাড়া কিচ্ছু করিনি। আমরা পারিও না। এই যে আরে কোন সাইড, কোন দিক প্যাচ দেবো সেটাই দেখছি। ওখানে আছে লেখা, দেখ। তো গাইজ আমরা এখন চোর পুলিশ খেলছি, কিন্তু আমরা এখন চোর পুলিশ খেলছি। তো গাইজ এখন আমরা চোর পুলিশ খেলছি কিন্তু, ঠিক আছে? সব একটা অবতার কি করছে, সে চুরি করতে যাবে, সে একদম ইয়ে টেপ করে বাঁধবে। আমি তো আসি, আরে আমি চল সুদর্শ ঢোক ঢোক ঢোক, ঠিক আছে? ওইটা আবার কর, দাঁড়া ভালো করে আরেকবার নে, রেডি নে। তোর সাথে সারা নিশি ভিজবো না। তোর জন্য তো কেমন লাগলো বল, কেমন লাগলো? হ্যাঁ তুই তো জানিস সেটা বলো। এই মহারাজ বানাচ্ছিস তুই ওকে? হ্যাঁ, তো মহারাজই তো। तेरे होने से ही मेरा होना है। একদম হ্যাঁ, নায়িকা শাহরুখ খান আমাদের মাঝখানে তুমি জানো না ওরা মেয়ে, আমার ভাই বোন সব ওরা মেয়ে বলে কি সুন্দর কথা বলিস তুই। লাইটার কই লাইটার ওদিকে ওদিকে ভালো একটা জ্বালায়নি। তুমি কখন আসলে? পরশুদিন হ্যাঁ সত্যি বসে অনেক গেছিল। নিতে গেছিলাম আমরা। হ্যাঁ শাকিরুলদা, আমি, মাঝি, দিব্যি দিব্যি। ভালো লাগে। কেউ একজন ধরে দাও। এটা ধরো তো, আমি ধরা দিই। 18 এটা একটু ধর না, একজন ধর, আমি ধরা দিই। আমি দাঁড়াচ্ছি। বলে উঠতে পারে। গড়ে গেল বার্থডে বয়, এই তো বার্থডে গার্ল, বার্থডে গার্ল, হ্যাপি বার্থডे बोलो, जन्मदिन शाम का ए बर्थडे मैन राज। মুখ দেখা যাচ্ছে না, সরো তুমি, সরো তুমি। भाई यहाँ पे क्या हो रहा है, भाई यहाँ पे क्या हो रहा भाई? না না, সব মোমবাতি গুলো কিন্তু লিবাতে হবে। Happy birthday to you. Happy birthday to you.
আর নেই। এই দেখো 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 সুতো চলে আসলো কোথা থেকে গাইস। হাতি পাদে পুত পুত। রাজভাই পা দে কুত কুত। হ্যাঁ এই কি হলো কি অবস্থা এ শুভ। এ দেখো এ মা বার্থডে গার্ল না বয় বার্থডে বয় বার্থডে বয়ে বার্থডে বয় এলে কালু। আরে আচ্ছা যা শুনো। আরে বার্থডে কি ওমেন বার্থডে ওমেন ওই খেয়ে দাও মাসি ঠিক আছে সব গরম তো এলে বাবা। বল না আইটুনে দাঁড়া দাঁড়া আইটুনে তো বলছি কেন? এই কি ফুটো? তোমার মাথা তো শেষ হচ্ছে না। ভালো আছিস? মুখে দিস না রে। দিচ্ছি না। তোর মুখে দিয়ে দেবে না তারপরে দেখ। না কেউ দেবে না আমার। তাহলে তুই সাদা চাদরের উপর শুয়ে থাকবো। ওয়েলকাম। ওদের একটু দিয়ে দাও ভাই। ও কোন? এই ফাইন এখানে আসো এই নে তুই নিবি এই নে ভাই তুই। কেন না, না না, না না এই নে নে নে। একটু কেটে দাও। ইরফান এদিকে আয়। বড় করে হাত কর। সাজিয়েছে অ্যাকচুয়ালি আমরা সব ভালো করেই সাজিয়েছিলাম, কিন্তু কি করবো যদি খুলে পড়ে যায় তাহলে তো আমাদের দোষ তো না। ভালো হোক যাই হোক দিদিকে সবাই দিদির মানে ভালো কেউ বলবে, বোঝো না, কেউ খারাপ গরমের না। কষ্টটা বোঝো না, ফ্যান আছে না কিচ্ছু আছে। হ্যাঁ, খারাপ হলেও ভালো বলবো ভালো হলেও খারাপ বলবো আর এটা আর কিছু যদি ভালো করিনি না বলো তাহলে এইটা আমি গেলাম। আরে এটা কিছু করিনি আমি কিছু করিনি হাত দাও 1 2 হাতটা 3 দাও আরে হাত দিয়ে এম করে দাও দেখো ओह यार यार ये कितनी औसम है यार হয়ে যাবে। কেটে নিয়ে চলে যাবে। এই কে গিফট করলো পছন্দ হয়েছে সো গাইস এটা জিন গিফট করেছে দেখো তোমরা। কেমন লাগছে ভাই ইয়ো ইয়ো আঙুল এই দেখো দেখো এই তোমার মারো বলো এই তো গরম লাগি বানাচ্ছি। দেখাও হেভি লেগেছে হেভি তাহলে একটা শায়রি বলি। আজকে থেকে ও তোর বেবি। না এবার আমি আমারটা একটু ভাইকে দিই। এই এটা ধর তো একটু দিই আমি একটু। টান মান পুরো এই না এবারে এই হাত দাও। কোথায় নেব আমি এত কিছু একটা পায়ে একটা হাতে একটা হলি তো হয়। আরে এই হাতে দিয়ে দাও না ও খুলে নিবানি পরে নে না কোনটা উল্টো কোনটা পান। সব সমান। আমি বলছি দাও এই ভাই গাইস এত দামি দামি উপহার নিচ্ছে আমি পরে ছোট দামি যাবো দামি তো। না। এটা দিদিকে দাও দিদি দিদি এই মানে রাখি পড়া দিলাম একবারের মতন, বুঝলে তো? রাখি পরিয়ে দিয়েছে রাখি একবারের মতো আরে পড়া দিবাতে থ্যাংক ইউ। তো গাইস আজ आशीर्वाद ने আমি আশীর্বাদ না গাইস আশীর্বাদ নেবো দিদি আশীর্বাদ দিতে হবে না, আমার ভাই সারা জীবন ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই আমি চাই। আর এরা দুজনে একসাথে থাকুক। ওরকম কর না এরকম কর। ধর ধর ওয়েলকাম রেডি বাকি সরি हैप्पी बर्थडे ওই যে আমারটা ভাইরাল দিছিল তোমার আমারটা ভাইরাল দিছিল 1 লাখ 30 এই গরম ঠিক গাইস আছে, এবার সবাই বাইরে চলো, গরমে মরে যাচ্ছে। কেমন লাগলো গাইস আমি কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে। আমি সত্যি বাড়িতে নেই। আমার বাড়িতে নেই ও ভেবেছে হয়তো আমি সত্যি চলে গেছি কোথাও ঠিক আছে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আরিয়া চুপ এই চুপ চুপ ও হয়তো ভেবেছে যে হয়তো না ভেবেছে আমি সত্যিই হয়তো আমি খুঁজে পাওয়া যাচ্ছে না তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লেগেছে ভিডিওটা। হ্যাঁ, তাহলে বলো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বড় জিম আমার সাথে ওই জন্য 3 দিন ধরে কথা বলিনি আমার বার্থডে হ্যাঁ আমি যে কেমন হলো কেউ কথা বলতে বলছে না, সবাই গ্রুপে সব বন্ধ হয়েছে। ভালো। আমরা ঘুমাচ্ছি কথাই চুপচাপ। বলিনি। তো যাই হোক গাইস ভিডিও এখানে end